গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের সকালের ওয়েদারটা খুব একটা ভালোও ছিল না, কিন্তু খুব একটা খারাপও ছিল না, বেশ মেঘলা মেঘলা ভালোই লাগছিল। তো উঠে এইদিকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমি চলে এসেছিলাম এই ব্যাগটা হাতাতে। তো ব্যাগটা হাতিয়ে দেখছি মানে যত শাক আছে, তো আমার শ্বশুর সব শাক নিয়ে চলে আসছে। আর এইদিকে তোমাদের দাদাভাইও কালকে রাতে বাজার করে এনেছিল, তো সেইখানেও শাক এনেছে। তো ভাবছি এত শাক নিয়ে কি করব। আর ওইদিকে দেখো যে কালকে বললাম জায়গাটা পরিষ্কার করেছি। আর ওইদিকে ওই যে কুমড়োগুলো চলে এসেছিলো, তো বাবা এখানে কুমড়োর গাড়ি দিয়ে, মানে বাবা ছিল না, তোমাদের দাদা নামিয়েছে। তো কাজবাজ যা ছিল সব কমপ্লিট করে ফেলেছি। তো এখন বসছি চা খাওয়ার জন্য। মা এখনও আসেনি, মা গেছে হচ্ছে পাশের বাড়িতে। ছেলের দুধ আনতে গেছে। তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপর মা আসলে তখন মা খাবে। তো এখন রান্নাঘরে এসেছি রান্নাবান্নাগুলো কমপ্লিট করার জন্য। তো ওইদিকে তোমার সজনে ডাঁটা বসিয়েছি, আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর এইদিকে তোমার কলমি শাক কেটে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে এইদিকে এই যে কলমি শাক কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। তো এটা ভাজবো। আর এই যে এটা মাছের তেল, তো এইটা দিয়ে মা বেগুন দিয়ে করবে বললো। আর এই যে মাছ রেখেছি, মাছটা ধুয়ে এনে রেখেছি একবারে, এখন নুন হলুদ মাখিয়ে ভেজে দেবো। তো এই রুই মাছের ঝোল আর ওই মাছের তেলটা করবে। আর ডালটা বসাতে বসাতে দেখো হাফ সিদ্ধ হয়েছে, তারপরে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্টটা আসছে না। ইন্ডাকশন ওভেনে যেহেতু বসিয়েছি, তো কারেন্ট না আসলে বসাতে পারছি না। এটায় তোজোর খিচুড়ি বসাবো, তার জন্য প্রেসারে সব কিছু রেডি করে নিলাম। চাল ঠাল সবজি মবজি সব কিছু দিয়ে দিয়েছি, এবার শুধু ডালটা দেবো। তো কাকিদের বাড়ি থেকে দুধ দিয়ে গেছে ছেলের জন্য, তো সেটাই এখন ছেঁকে নিচ্ছিলাম। যেহেতু ছেলে মানে সকালে দুধটা খাওয়ানো হয় না ছেলেকে, কারণ ছেলের উঠতে উঠতে প্রায় 10টা বেজে যায়। ওর জন্য সকালে দুধটা আর খাওয়াতে পারি না, যেহেতু এই দুধটা জাল দিয়ে রেখে দিই, একবারে বিকেলে খাওয়াই। তো এই কদিন ধরে না মানে ছেলের ঘুমটা খুব বেড়েছে। তো ওই 10টা 11টা মানে এরকম টাইমে উঠছে, ওর বাবার সাথে একসাথে উঠছে। তো ঘুমটা কীভাবে কমাবো বুঝতেও পারছি না। টেনে তুললেও তখন কাঁদছে কাঁচা ঘুমে, তখন সারা দিনটা মানে ঘ্যানোর ঘ্যানোর করে কেটে যাচ্ছে, তার জন্য সাহস করে তুলতেও পারছি না। আর এদিকে দুধটা বসিয়ে দিলাম এখন। আমার কোলে আয়, এই জুতোটা পরো, আমার এই জুতোটা পরো এখন। নাও চলো, মাকে টাটা দিয়ে দেবো, আসো চলো। এবার টাটা দিয়ে দাও। কোথায় যাবে না? বাবার সাথে যাবে না? ওই যে মা চলে যাচ্ছে, বলো টাটা। যা, আমি এখানে কি দাঁড়াচ্ছি, নাম লিখি না। আমরা দোকান যাবো, নাও পয়সাটা নাও, আমি নিয়ে নিলাম। দাঁড়া, খালি পায়ে দৌড়ায় না, চলো আমরা রেডি হয়ে যখন যাব না। তোজো এখন ওর মায়ের সাথে যাবে বলে কাঁদছে। আমরা এখন ডাক্তারখানায় যাব তোজোর পাটা দেখাতে। তোজোর পাটায় কি হয়েছে একটা বুঝতে পারছি না, আমরা গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। হ্যাঁ শোনা, চলো আমরা বাবাকে গিয়ে ডাকি, তাড়াতাড়ি চলো। ওর বাবা এখনও ঘুমাচ্ছে নাক টেনে। গরুগুলো সব রাস্তায়, কত গরু। এইদিকে দেখো তোজো আজকে গাড়ি চালাচ্ছিল। তো এটা সত্যিই কিন্তু তোজোই চালাচ্ছিল। হ্যাঁ, তোর বাবাকে বললো তুমি ছাড়ো আমি চালাবো। তো দেন তারপরে একটুখানি ইয়ে করছিল, ওর বাবাও চালাচ্ছিল। আর আমাদের গাড়িতে বসতে বসতে না এত জোর বৃষ্টি নেমেছিল, পুরো ভিজে গেলাম রাস্তা থেকে আস্তে আস্তে। বাবা এত জোর বৃষ্টি নামছে গাড়িতে, তোজো মনে সবাই ভিজে গেছে। দেখো একদম ঝাঁপিয়ে আসছে বৃষ্টিটা, পুরো ভিজে গেছে না শোনা? হ্যাঁ। তো এই যে দেখো আমরা হসপিটালের ভিতরে ঢুকে গেছি। আর এই দিকের লাইটটা জ্বলছিল না, কেন কী কারণে বলতে পারবো না। তো আর এইদিকে বাইরে এত জোর বৃষ্টি নামাচ্ছিল, তো সেইটাই দেখাচ্ছিলাম। আর আমি না মাঝখানে খুব জোর বকা খেয়ে গেছিলাম, তো একটা নার্স দেখে নিয়েছিল। তো জোর ডাক্তার দেখানো হয়ে গেছে। কিরে চলো ওটো, পুরো বন্যা সামনে, এখানে বসে জলে ভর্তি পুরো।
তো তখন বৃষ্টিতে ভিজে এসে তারপরে আর ব্লগটা করতে পারিনি, যেহেতু মানে তখন স্নান করে নিয়েছিলাম আর ছেলেকেও স্নান করে দিয়েছিলাম, পুরো ভিজে স্নান হয়ে গেছিলো একদম। আর এদিকে দেখো এখন বাজে 5:30, এইমাত্র এখন উঠলাম আর মেঘের অবস্থা পুরো খারাপ একদম। তো যাই হোক, আর এখন ঘরে রান্নাও বসিয়ে দিয়েছি, মেঘটা ডাকছে বলে ভাবলাম কারেন্টটা চলে যায় যদি, তার জন্য আবার ভাতটা বসিয়ে দিলাম। আর ওইদিকে বসে বসে আলু কাটছিলাম, কেটে তোমার এই আলু ভাজাটা করব তাই। আর এই যে তোমাদের দাদা এখানে বস্তা গুছাচ্ছে, মাল দিয়ে আসতে হবে। কি ধরবো? তো বস্তাটা এখন ধরে দিই, তো আবার পরে আসছি। তো এই যে এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজবো বলে। আর ওই যে কুমড়ো হচ্ছে এই বস্তাতে, কুমড়ো ম্যান, ওটা পচেই গেছে। সবই তো নরম দেখছি পারা। তুমি চোর ঢুকেছে রান্নাঘরে, চুরি করে খাচ্ছে। কি দেবো? চামচ ওই যে ওই ঝুড়িটা, ওই বালতিটার মধ্যে দেখো। খিচুড়ি চুরি করে খেতে এসছে আমাদের ঘরে। একা 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 গরম করলো প্রেশারটা নিয়ে। এখন সেই সকালে খিচুড়িটা বানিয়েছিলাম, খিচুড়িটা থেকে গেছিলো। খাও, একটু মধুকে দেখাও, মধু তো ঘরে নেই, ভিডিও কল করে দেখাও। ওইদিকে মানে সন্ধেবেলায় মা এসেছিলো, তো তখনই এই যে মুড়ি আর চা নিয়ে বসে পড়েছিলাম। আর মা একটু মুড়ির মধ্যে আলু ভাজা দিয়েছিল। তো তোজো মানে এই মুড়ি দিয়ে আলু ভাজাটা দেখছিলাম বেশ ভালোই খাচ্ছিল। তো মা তখন ওকে খাইয়ে দিচ্ছিলো, যেহেতু ভালো খাচ্ছিলো। তো বলছিল মা আবার যে আর একটু নিয়ে এসে ওকে খাওয়া। হ্যাঁ, তো চা মুড়ি খাওয়া হয়ে গেল, তো এসে আবার ওই যে শুয়ে পড়লাম। আর এইদিকে দেখো তোজো ওই যে গাড়ির চাকাটা নিয়ে খেলছে, তাই না? তো দেখি আমি আবার আমার যা কাজ গিয়ে এখন ফোনটা ঘাঁটবো আর একটুখানি সিরিয়ালগুলো দেখবো। তো তোমাদের দাদা এখন আসেনি। আর বাইরে কি বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, আবার পরে আসছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা ঘুমাতে। আর তোজো এই দেখো, ও বাবা, তোজো ফোনে বলছে ফান্নি ভিডিও দাও, ফান্নি ভিডিও। আর এখন মলম লাগিয়ে শুয়ে আছে। শোনো, তোমার ব্যথা করছিল? মুছে দিছো? কি করে? বিছনায় মুছে দিছো? দাঁড়াও। ও বাবা, ও বলছে মুছে দেবে। তো ঠিক আছে, এই যে তোমাদের দাদাভাই বসে আছে, ফ্যানটা চালাবে বলে, গরম লাগছে, আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো। তো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কালকে আবার দেখা হচ্ছে। বাবা গরমে না পেরে দেখো ফ্যানটাকে চালিয়ে দিল, এত গরম শরীরে। লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। টাটা।